বসিরহাটের সীমান্ত ঘেঁষা জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাকিতে ইচ্ছামতি নদীর চরে বেআইনিভাবে গজিয়ে উঠছে একের পর এক বিলাসবহুল হোটেল ও রিসর্ট। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালীদের মদতেই নদীর পাড় দখল করে চলছে এই নির্মাণ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরিবেশ প্রেমীরাও। বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র টাকি, আর সেখানেই ইছামতি নদীর চর দখল করে একের পর এক গজিয়ে উঠছে বিলাসবহুল হোটেল রিসর্ট। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী নেতাদের মদতেই নদীর পাড়ে জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে এই হোটেলগুলি। এই নিয়ে সরব হয়েছেন পরিবেশ প্রেমীরা। পরবর্তী বিধানসভা নির্বাচনে এই অবৈধ নির্মাণ ইস্যু হাতিয়ার করতে কোমর বেঁধে নামতে চলেছে বিরোধী শিবির। সম্প্রতি কলকাতা হাইকোর্ট দীঘার তাজপুরের সমুদ্র তীরবর্তী অবৈধ হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ হয়েছে। এবার একই ছবি টাকিতেও। অভিযোগ, টাকি রাজবাড়ি সংলগ্ন এলাকায় একাধিক অবৈধ হোটেল রিসর্ট গজিয়ে উঠেছে। টাকি পৌরসভা সূত্রে খবর, তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক ও জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের একটির মালিকানা রয়েছে। বাকি হোটেলগুলির মালিকও কেউ না কেউ প্রভাবশালী বলেই জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, পর্যটকদের নিরাপত্তার কথা না ভেবে কিভাবে ইছামতি নদীর গা ঘেঁষে এইভাবে বিলাসবহুল হোটেলের অনুমতি মিলল? নিয়ম অনুযায়ী নদীতে জোয়ারের জল যতদূর পৌঁছয় সেখান থেকে অন্তত 9 ফুট দূরে নির্মাণ করার কথা, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় নদী গর্ভে তৈরি হয়েছে হোটেলগুলি। নদীর জোয়ারের জল প্রতিদিন ধাক্কা মারছে হোটেলের দেয়ালে। ইতিমধ্যে একটি হোটেলের একাংশ হেলে পড়েছে, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। তাই বলে আসছি যে ইছামতি নদীর পার বরাবর যেভাবে দখল হচ্ছে, তাতে আগামী দিনে নদীতে যে বিপর্যয় আসতে পারে সেটা খুব প্রচণ্ডভাবে আসবে। ফলে এই নদী থেকে প্রায় যে নদীর পাড় বরাবর যে হোটেলগুলো তৈরি হয়েছে সেগুলো প্রতিটি অবৈধ। কেননা নদীর পাড় থেকে কমপক্ষে 16 মিটারের মধ্যে কোনো পাড় বাঁধানো সম্ভব নয়, এটা আইনত ব্যাপার। তার উপরে আমাদের টাকি ইছামতি নদীর পাড় থেকে নদীর ভেতর দিকেও বেশ কিছু হোটেল তৈরি হয়েছে, পাড়ের থেকে হোটেল তৈরি হয়েছে। অথচ কী করে একটা আন্তর্জাতিক সীমানা বরাবর এইভাবে সম্ভব, এ আমার বোধগম্য আসে না। পরিবেশ আইন লঙ্ঘনের পাশাপাশি এই নির্মাণে টাকি পুরসভা আইনের একাধিক ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অনুমতি ছাড়া এবং সঠিক নকশা ছাড়াই নির্মাণ হওয়ায় পৌর আইন লঙ্ঘিত হয়েছে বলেই অভিযোগ। শুধু মানুষের নিরাপত্তাই নয়, পরিবেশের কথা মাথায় না রেখেই নদীর চর দখল করে এই ধরনের অবৈধ নির্মাণ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা। এই অবৈধ নির্মাণের ফলে টাকির প্রাকৃতিক সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনই পর্যটকরা ইছামতির প্রকৃত সৌন্দর্য দেখার সুযোগও হারাচ্ছেন। নদীর পাড়ের খোলা বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ হারিয়ে যাচ্ছে পর্যটক ও স্থানীয়দের কাছে। নির্দেশ দেয়। এর আগে আমাদের একটা মিটিং হয়েছিল বসিরহাটে, সেটা হলো পলিউশন কন্ট্রোল বোর্ড ন্যাশনাল ট্রাইব্যুনাল। সেখানেও এই কথাটা উঠেছিল, কিন্তু তাকে একটা সীমারেখা ঠিক করে দেওয়া হয়েছিল নদীর পাড় থেকে কত দূরত্বে এইটাকে করা যেতে পারে। এইবার সেটা যদি হাইকোর্ট নিশ্চয়ই নির্দেশ দেয়, আমরা কোর্টকে তো অবমাননা করব না, আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা মানব। তো আপনি বলছেন আমরা লোকালি খবর নেব, দরকার হলে একটা ইনকোয়ারি করব, আর অ্যাকর্ডিংলি যে রেকুইজিট অ্যাকশন আছে ওই রেকুইজিট অ্যাকশন নেব। না, অবশ্যই আমরা সবসময় চাই কি লোকাল লোকে অসুবিধা না হোক, ট্যুরিস্টদেরকে অসুবিধা না হোক, আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেব। গত মাসে টাকিতে ঘুরতে এসে পরিস্থিতি দেখে আইনজীবী তন্ময় বসু রাজ্যের পরিবেশ দপ্তর, সেচ দপ্তর, টাকি পৌরসভা, বসিরহাট মহকুমা শাসক সহ একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাঠানো হয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ও হাসনাবাদ থানাতেও। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের বিনিময়ে পুলিশ প্রশাসনের নাকের ডগায় এভাবে নদীর পাড়ে বিলাসবহুল হোটেল গড়ে তোলা হচ্ছে। টাকি পুরসভার ইছামতি নদী, ওটা একটা টুরিস্ট স্পট, আপনারা সবাই জানেন। সেখানে রাজবাড়ি ঘাট সংলগ্ন এরিয়ায় একের পর এক বিলাসবহুল গেস্ট হাউস এবং তার সাথে সাথে হোটেল এবং রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তাদের মধ্যে বেশ কয়েকটি হোটেল এবং গেস্ট হাউসে আমি গিয়ে দেখতে পাই যে সেখানে পুরো ইছামতি নদীর একেবারে
প্রায় নদীর একটা পোর্শন এনক্রোচ করে সেখানে প্রায় হোটেলটা একেবারে হ্যাঙ্গিং স্টেজে, মানে ঝুলন্ত অবস্থায় হোটেলটা রয়েছে। আইনজীবীর দাবি, তাজপুরের মতোই পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে টাকিতেও এই অবৈধ হোটেল রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দিক আদালত। এতে শুধু ইছামতি নদী রক্ষাই নয়, হাজার হাজার পর্যটকের জীবন রক্ষার পাশাপাশি টাকি ও ইছামতির প্রাকৃতিক সৌন্দর্যও ফিরে আসবে বলে মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।